আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ হতে যাচ্ছে একটি ফয়সালামূলক যুদ্ধ। একটি নির্ণায়কমূলক যুদ্ধ অথবা একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ডিসাইসিভ ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে ডিসাইসিভ ওয়ার কি আসলে? কোন ধরনের যুদ্ধগুলিতে আমরা একটি নতুন ফয়সালা পেয়েছি? কোন ধরনের নতুন ইতিহাস তৈরি হয়েছে? মানচিত্র পাল্টে গেছে? সেই যুদ্ধগুলি কেমন? আমাদের পাক ভারত উপমহাদেশে যদি তাকান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতল। তখন বিশ্বের বা ব্রিটেনের মানচিত্র পাল্টে গেল। আমরা পরাধীন হয়ে গেলাম। আমরা ব্রিটেনের অধীন হয়ে গেলাম। অর্থাৎ এ ছিল ইতিহাস পাল্টানোর যুদ্ধ। নতুন সিদ্ধান্ত, নতুন ফয়সালা ভূরাজনীতিতে এসেছিল। তেমনি করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও একই ঘটনা ঘটে। ভূরাজনীতি পাল্টে যায়, দেশের সীমানা পাল্টে যায় এবং নতুন ফয়সালা আসে, ইতিহাস রচনা হয়। এখানে উল্লেখ করার মতো ঘটনা হলো আপনার বদরের যুদ্ধে মুসলমানদের যে প্রথম যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে যদি মুসলমানরা এই সামান্য সংখ্যক ৩১৩ অথবা ৩১৭ জন সাহাবী নিয়ে যে যুদ্ধ করেছিল তার চেয়ে ৩-৩.৫ গুণ বেশি সংখ্যক প্রতিপক্ষের সাথে, সেখানে যদি মুসলমানরা হেরে যেত, তাহলে মুসলমানরা নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু সেই একটি যুদ্ধে পাল্টে দেয় মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং মুসলমানদেরকে গড়ে তোলে একটি প্রধান শক্তি হিসেবে, যা আ পৃথিবীতে সবচেয়ে বেশি হাজার ১২০০ বছর ধরে রাজত্ব করেছে, এনে দিয়েছে রাজত্ব। তেমনি করে ইরান আমেরিকা যুদ্ধ যেই জিতুক না কেন, আসতে যাচ্ছে একটা নতুন ফয়সালা। ইরান জিতলে অবশ্যই মধ্যপ্রাচ্যের তাবেদার রাষ্ট্র আরব আমিরাত এবং একসময়ের পারস্য তথা ইরানের অংশ বাহরাইন ইরান দখল করেই নিবে। এটা অস্বীকারের জো নাই। ইরানের যে সৈন্যবাহিনী, আপনার রিজার্ভ ফোর্স সহ আপনার ডিক্লেয়ার সৈন্যবাহিনী প্রায় ১২ লক্ষ। আর আনডিক্লেয়ার্ড মধ্যে ইরান বলে তাদের প্রায় ১,১০,১২,০০,০০০ সৈন্য আছে। কিন্তু সাধারণ রাজনৈতিক বিশ্লেষক সমরবিদরা মনে করেন ইরানের প্রশিক্ষিত অর্থাৎ রিজার্ভ ফোর্স সহ সৈন্য সংখ্যা, টোটাল প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য সংখ্যা ৫০ লক্ষ। অর্থাৎ ইরান আরব আমিরাত এবং বাহরাইন দখল করে নিয়ে, অর্থাৎ ইসরায়েল আর আমেরিকার বন্ধু এই দুটি রাষ্ট্র, তাবেদার রাষ্ট্র, তাদেরকে দখল করে নিয়ে নতুন মানচিত্র, নতুন ইতিহাস তৈরি করবে। আর অন্যদিকে যদি ইসরায়েল আমেরিকারা জিতে, তাহলে নিঃসন্দেহে পুরা মধ্যপ্রাচ্য চলে যাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ। ইসরায়েল হবে একচ্ছত্র অধিপতি। আর আমেরিকা হবে বিশ্বের এক আতঙ্ক এবং আমেরিকার যেখানেই ইচ্ছা সেখানেই, এমনকি এই যে ইউরোপরে থ্রেট করেছে, সে ইউরোপের এই যে ডেনমার্কের পাশে যে গ্রিনল্যান্ড দখল করে নেবে, সে শুধু বলবে আর দখল হয়ে যাবে। যেমন করে মাদুরোকে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে, ঠিক তেমনি। এমনকি বাংলাদেশের জন্য হুমকি, যেহেতু আমাদের এই উপমহাদেশ তার একটা ঘাঁটি দরকার। সে আমাদের সরকারের বলব, "আমি নিয়ে নিলাম সেন্ট মার্টিন", সে নিয়ে নিবে। কারো কিছু বলার থাকবে না। অর্থাৎ যেই হারুক অথবা জিতুক, এই যুদ্ধটি হতে যাচ্ছে, রচনা করতে যাচ্ছে নতুন ইতিহাস, নতুন মানচিত্র। অর্থাৎ হতে যাচ্ছে একটি ফয়সালামূলক যুদ্ধ। যদি আমার আলোচনা ভাল লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।